মাঝে মধ্যেই আমাদের নিজেদের জীবনে আমাদের নিজেদের অজান্তে অনেক কিছুই ঘটে যায়, যেটার জন্য আমরা রীতিমতো প্রস্তুত থাকি না বা ভাবতেও পারি না যে এমন একটা কিছু হবে আমাদের সাথে। জানো তো, শরীর বা মন দুটোই কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান। দুটোর মধ্যে যদি কোনোটারও কিছু হয়ে যায় তাহলে দেখবে জীবনটাই শেষ। তাই সময় থাকতে নিজের যত্ন নিজে নিতে শেখো। এই জন্যই কথাগুলো বলছি, কারণ আমার নিজের শরীরটাও তেমন একটা ভালো নেই। বেশ কিছুদিন ধরে ডক্টর দেখাচ্ছি, একটু শরীরের মধ্যে সমস্যা আছে, দেখা দিয়েছে। তো তবে শরীর থেকে কমজোর হলেও মন থেকে একদমই আমি ভেঙে পড়িনি, একদমই কমজোর না, অনেক স্ট্রং। যার কারণে বলতে পারো তোমাদের সামনে কথাগুলো বলতে পারছি, বা ভিডিও আমি আবার তোমাদের সাথে কন্টিনিউ ব্লগ বানাতে পারছি। তো একটাই কথা বলবো, আল্লাহ পাক অনেক বড়, আর আল্লাহ যা করেন ভালোর জন্যেই করেন। গিয়েছিলাম একটা অন্য ট্রিটমেন্টের জন্য ডক্টর দেখাতে, তো যে জানতে পারি আরেকটা অন্য সমস্যা দেখা দিয়েছে। তো এটাই আল্লাহর কাছে শুকরিয়া যে আমি না ট্রিটমেন্ট যদি করাতাম হয়তো জানতেও পারতাম না যে শরীরের মধ্যে আমার কী সমস্যা আছে। তো যাই হোক, সময়ের আগে সেটা জানতে পেরে গেছি, এটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তো সবাই তোমরা দোয়া করবে যেন ভালো থাকি, সুস্থ থাকি। এখন দিনকাল এতই খারাপ যে কোনো অসুখের জন্য আর বয়সের অপেক্ষা করতে হয় না। বয়সের আগেই মানুষের জীবনে এমন এমন রোগ ব্যাধি এসে যায় যে মানুষ ভুলেই যায় যে আমার বয়স কত, বা এই তো জীবন শুরু, এখনই এইসব জিনিস দেখতে হচ্ছে। তো এটাই বলবো তোমাদেরকে যে এটা ভেবো না যে বয়স কম আছে এখন ট্রিটমেন্ট করাবো না, ডাক্তার দেখাবো না। অনেক এমন আমরা আছি, ভাবি যে এই বয়সে কি হবে, অসুখ, ডাক্তার দেখাই না। কিন্তু এটা একদমই ভুল চিন্তাভাবনা। কখন কার সাথে কী হবে সেটা ওপর আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে শরীরের মধ্যে সমস্যা নিয়েও যে ঘরের কাজ করতে পারছি, নিজে খেতে পাচ্ছি, নিজে হাতে রান্না করতে পারছি, সমস্ত কিছু করতে পারছি, এটার জন্যই আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। এটাও আল্লাহর অনেক বড় একটা রহমত আছে আমাদের উপরে। এই ব্লগটা আমার 1 সপ্তাহ আগেকার ব্লগ, তারপর থেকে আর কোনো ব্লগই বানানো হয়নি, কেন কি হসপিটাল, ডক্টর এসব নিয়েই ব্যস্ত ছিলাম। আর যখন কোনো মানুষ শুনে যে তার শরীর খারাপ, শরীরের মধ্যে কোনো সমস্যা দেখা দিয়েছে, তো সেইটা শুনে যে কোনো মানুষ না হতাশ হয়ে যায়, মানে মাথা কাজ করে না সেই সময় যে কী করব। যাই হোক, নিজেকে অনেক বুঝিয়েছি, অনেক নিজের মনকে মানে মানিয়েছি যে না, এভাবে ভেঙে যদি আমি পড়বো তাহলে আমার সাথে আমার বাচ্চা আছে, আমার স্বামী আছে, তাদেরকে কে সামলাবে। আর আমার বাচ্চা এতই ছোটো যে ওর সেই ক্ষমতাটাও নেই যে কী শরীর খারাপ কাকে বলে, সেই ক্ষমতাটাও নেই। আমার যদি কিছু হয়ে যায় হয়তো বুঝতেও পারবে না, ওর কিছু হয়তো মনেও থাকবে না যে কী হয়েছিল আমার মায়ের সাথে। তো রিপোর্ট দেখে যখন ডক্টর বললো যে এইটা আছে একটু সমস্যা, তো সত্যি বলতে একটাই জিনিস তখন মাথায় এসেছে যে এটা হয়ে গেল, বাচ্চাটাকে কী করে মানুষ করব আমি, আমার নিজের শরীর খারাপ হয়ে গেল, বাচ্চাটাকে কী করে সামলাবো। ওকে তো এই সবে আমি স্কুলে ভর্তি করেছি, এখন তো ওর পিছনে আমাকে অনেক খাটতে হবে, আর কে করবে। তো এটাই ভাবছিলাম, নিজের কথা একটু ভাবিনি যে আমার শরীরে কষ্ট হবে, আমার কি হবে, আমি কি করে নিজের ট্রিটমেন্ট করাবো, এসব ভাবিনি। শুধু একটা জিনিস ভাবছিলাম যে আমি বাচ্চাটাকে কি করে মানুষ করব, ওর কেয়ার করতে পারবো তো, ওকে সামলাতে পারবো তো, এইসবই ভাবছিলাম। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি বলো তো, তোমাদের সাথে আমি আমার ডেলি রুটিন শেয়ার করি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো ব্লগ কেন দিচ্ছ নি, ব্লগ দাও, কি হয়েছে। তো তাই ভাবলাম তোমাদেরকেও একটু আপডেট দিই যে এখন আমার সাথে কি হচ্ছে, কেমন আমার পরিস্থিতি। তো যাই হোক, কী করা যাবে বলো, অত ভাবি না, অত ভাবলে তো বাঁচতেই পারবো না, মরে যাব। অত টেনশন করি না, ছেড়ে দিয়েছি টেনশন করা, ভাবনা চিন্তা। ব্যাস তোমাদের সাথে শেয়ার করলাম। আর জীবন থাকলে তো সমস্যা আসবে যাবে, এত ভেবে কি হবে, এতটা ভাবলে এখনই মরে যাব। যতদিন বাঁচবার আছে ততদিনও হয়তো বাঁচতে পারবো না। তো যাই হোক, দেখো এখানে টেনশনেতে আমার ক্যামেরা উল্টো হয়ে গেছে, তো কী আর করা যাবে। দেখো আমি এখানে ক্যামেরা করেছি ঠিকই, কিন্তু এটা পুরো উল্টোভাবে নেওয়া হয়ে গেছে। দেখো সকালবেলা যে সমস্ত কাজবাজ করলাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন আসছি দুপুরের খাবার দাবার বানাতে। দুপুরে আজকে সেরকম কিছু করব না, কেন কি রাতে অন্য কিছু রান্নার প্ল্যান আছে, যার কারণে আজকে দুপুরে শুধু ডাল ভাত করছি, আর একদিকে করছি ইজানের জন্যে ডালিয়ার খিচুড়ি। তো এখন অবধি আমার নাস্তা হয়নি, এইসব কাজ করতে করতে অনেকটা সময় লেগে গেছে। তো যার কারণে এইদিকে দেখো আগে করে নিলাম ভাতটা আর ইজানের খিচুড়িটা। তো
দুপুরবেলা আজকে এইসবই করব, সিম্পল খাবার, ডাল ভাত। আর রাতে অন্য কিছু করব আগে থেকে আমি ভেবে নিয়েছিলাম, যার কারণে রুমের কাজগুলো সকালবেলা আমি সারলাম। আর বেডশিট চেঞ্জ করা, রুম ক্লিন করা, এগুলোতে অনেকটা সময় লেগে যায় আর অন্যান্য কাজ হয় না। তো কাজের ফাঁকেতে ইজানকে নিয়েও একটু বসেছিলাম পড়তে, যেটা কিনা এখন রোজ দিনই ওকে নিয়ে বসতে হয়। আর বসতে তো হবেই, কেন কি এখন যদি না নিয়ে ওকে বসবো, যতটুকু শিখেছে সেগুলোও ভুলে যাবে। এখন স্কুল ছুটি আছে, রেগুলার আমাকে ওকে টাইম দিতে হয়। আর লেখাগুলো এখন ও শিখছে আস্তে আস্তে, অনেকটাই শিখে গেছে। তো আমি একটু দেখিয়ে দিই, তারপরে ও নিজের থেকে করে নেয়। তো এইসব করতে করতেই বলতে পারো নাস্তার টাইম আমার পার হয়ে গেছে। আর কাজের মধ্যে দেখবে খিদে লাগে না, মনে হয় যেন কাজগুলো আগে সব হয়ে যাক, তারপরে নিশ্চিন্তে শান্তির সাথে খাবো। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:30 বিকেলবেলা। দেখো বাইরের অবস্থা, মনে হচ্ছে যেন সন্ধে নেমে এসেছে, এত পরিমাণে মেঘ ধরেছে, বাইরে কালো হয়ে একদম, আর বৃষ্টি নামবে, পুরো মনে হচ্ছে যেন রাত হয়ে আসছে। রাতে হচ্ছে বিরিয়ানি, তার জন্য এখানে দেখো আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে কুকারে দিয়ে দিয়েছি, আলুটা বয়েল হবে। আর মাটন বিরিয়ানি করছি আজকে, তো মাটনটাকেও মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। আলুটা এখানে কুকারে আমি বসিয়ে দিয়েছি, এটা 4টে সিটি হবে। আর এই দিকে চাপাবো হচ্ছে ইজানের জন্য ম্যাগি, এই যে হচ্ছে ম্যাগি। আর একটু চা করব আমি নিজের জন্যে। এই দেখো এখানে আমার ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি ম্যাগি একদম রেডি। ম্যাগি রান্না আমার হয়ে গেছে। আর ম্যাগি আমি বড় প্যাকেটটা করেছিলাম, কেন কি আমিও খাবো একটু, আমাকেও খাবার ইচ্ছে হচ্ছিলো ম্যাগি, যার কারণে আমি বেশি করে করেছি। তো এখানে দেখো দুজনের জন্য আমি বার করে নেব, ইজানের আর আমার। আর বাচ্চার খাবার মাঝে মধ্যে আমি খেয়ে থাকি, যেমন ম্যাগিটা বলো, ওর জন্য রান্না করলে আমিও একটু একটু খেয়ে নিই, ইপি বানালে ইপিটা খাই। তার মধ্যে মশলা আমি মাখিয়ে দিয়েছি, এখন এর মধ্যে অ্যাড করব হচ্ছে দই। সমস্ত কিছু মিক্স করে এটাও আমি কুকারে করব। আলুটা আমার হচ্ছে, আলুটা হয়ে যাক, তারপরে হচ্ছে এটা আমি চাপাবো। আলুটা দেখো এখানে আমার খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে, আজকে আলু বয়েল করে করছি। আর এখানে দেখো চালটাকেও খুব ভালো করে ধুয়ে এটাকে এখন ভিজিয়ে দেব। তো আজকে বিরিয়ানি আমি করব না, আমি সমস্ত কিছু জোগাড় করে দেবো। আজকে আব্বুকে বলেছি যে আপনি আজকে বানিয়ে দিন, অনেক দিন হয়ে গেছে আপনার হাতে বিরিয়ানি খাওয়া হয়নি, তো আজকে আব্বু করে দিবে। এদিকে যতবারই করেছি আমি করছিলাম, আমি তো পারি, মোটামুটি পারি, তবে সেই টেস্টটা হয় না যেটা আব্বুর হাতের বিরিয়ানিতে হয়। যার কারণে ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে আব্বুর হাতের খাওয়া হয়নি। আর আজকে আমার হাজব্যান্ডও বললো যে আব্বুকে আজকে বলো করে দিতে। আর মাটন বিরিয়ানি সত্যি বলতে আমি করিনি এর আগে, কোনো দিনও নিজে হাতে করিনি, যতবারই করেছি চিকেন বা বিফ এগুলোর করেছি। তো মাটন বিরিয়ানি আমার ভয় লাগছিলো যে যদি খারাপ হয়ে যায়, টেস্ট না হয় সেই রকম, যার কারণে আব্বুকে বললাম যে আজকে আপনি করে দিন। দেখো এখানে আমি বেরেস্তাটা করছি, সমস্ত কিছু আমি জোগাড় করে দেব, আব্বু শুধু হাঁড়িটা মানে সেজে দিবে। আর এখানে দেখো আমি হচ্ছে যে মাটনটা একদিকে চাপাবো, এটাও কুকারেতে, এটাও 4টে সিটি দেব। তো কুকারেতে এগুলো সমস্ত কিছু আমি করে তারপরে হচ্ছে যে আব্বু এসে হাঁড়িটা সেজে দেবে। এগুলো সব আমি করে নিতে পারবো, মানে হাঁড়ি সাজার যে ব্যাপারটা থাকে না, ওইটা আমার থেকে মানে একটু বলতে পারো মশলা কম বেশি পড়ে গেলেই টেস্ট খারাপ হয়ে যায়, আর সেটাই আমার ভয় লাগছিলো যদি খারাপ হয়ে যায়, যার কারণে আব্বুকে বললাম। আর মাটন সত্যি বলতে অতটাও পছন্দ করি না, আগে তো খেতামই না, বিয়ের আগে একদমই খেতাম না, মানে গন্ধটাই নিতে পারতাম না, এমন লাগতো যেন মনে হতো যেন শরীর খারাপ হয়ে যাবে গন্ধতে। তো আস্তে আস্তে বিয়ের পরে একটু একটু করে খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে, এখন খাই, আর অতটা কিছু মনে হয় না। আর এই বছর কুরবানিতে তো আমাদের পশ্চিমবাংলায় নতুন সরকার এসে সে তো পুরোপুরি নিয়মই চেঞ্জ করে দিয়েছে, যারা মাটন নাও খাও তারাও এবার খাওয়া অভ্যাস করো। তো যাই হোক, দেখো এখানে আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে, এখন দমে বসিয়েছি। আর এইদিকে দেখো আমি স্যালাডটা করলাম, তো স্যালাডও আমার হয়ে গেছে। আর এটা এখন দম হবে, আধ ঘন্টার মতো এটা দম হবে, তারপরে হচ্ছে আমি খাবার বার করব। এই দেখো গাইস, বিরিয়ানি এখানে হয়ে গেছে, আর এখন সবার জন্য বার করব।
বিরিয়ানি এরকমই হয়, সমস্ত আলু আর চিকেন সব নিচে থাকে, ভাতটা উপরে। ভাতটাকে দেখো আস্তে আস্তে করে উপরে তুলে আর এক এক করে এখন বার করবো। দেখো, তো এই ছিল আমার সারাদিনের আজকের ব্লগ। তো এখন হচ্ছে ব্লগটা আমি এন্ড করব। কেমন লাগলো জানাবে। খাওয়া দাওয়া করব আর তারপরে ঘুমোতে যাব। এখানে দেখো খাবার বার করে নিয়েছি, এখন আমরা খাওয়া দাওয়া করবো, আবুদেরকেও দিয়ে দিয়েছি। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।